السلام عليكم ورحمة الله. إن الحمد لله جميعا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وخاتم النبيين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وفي سورة البقرة: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা 12টি মাসে, আল্লাহর সৃষ্টি 12টি মাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মাস হচ্ছে রমজান মাস। এই মাসকে আমি বোনাস মাস হিসেবে বলতে পারি। এই মাস কোনো বান্দা এই মাসকে যদি পায় এবং এই মাসের হক আদায় করে, তাহলে সে বোনাস পাবে। কিভাবে বোনাস পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের কোনো কাজ যদি কেউ করে, তাহলে তার সেই কাজের, ভালো কাজের 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়, যেটা অন্য কোনো মাস এই সওয়াব পাওয়া যায় না। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আমরা রমজান মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস কেন? এই রমজান মাস গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আবার এদিকে বলা হয়েছে লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম। এরপরে সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে বলা হয়েছে যে এটা রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনটা কি? কোরআনটা হচ্ছে হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য দিক নির্দেশনা। কেমন দিক নির্দেশনা? মানব জাতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলাফেরা করবে, পৃথিবীতে বেঁচে থাকতে হলে তাকে কি করতে হবে, কি করা যাবে না, সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন আমরা যখন কোনো একটা মোবাইল কিনবো, কোনো ক্যালকুলেটর কিনবো, ঘড়ি কিনবো, এগুলো প্রত্যেকটা ক্রয়ের সময় তাদের বক্সের ভিতরে একটা ক্যাটালগ বুক থাকে। সেই ক্যাটালগ বুকের নির্দেশনা অনুযায়ী সেই মোবাইল, সেই ঘড়ি এবং সেই যন্ত্রগুলো চালাতে হয়। ক্যাটালগ বুকটা কে দিয়েছেন? এই মোবাইল কিংবা সেই যন্ত্রের ইঞ্জিনিয়ার, যে প্রকৌশলী, সেই প্রকৌশলী সেখানে দিয়েছেন ক্যাটালগ বুক। অনুরূপভাবে আপনার আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, আমরা কিভাবে পরিচালিত হব, কোন পথে পরিচালিত হব, সেই দিক নির্দেশনা নামক একটি ক্যাটালগ বুক আমাদেরকে দিয়েছেন এই রমজান মাসে। সেই বুকের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের মাধ্যমে আমরা কিভাবে পরিচালিত হব তা এই কোরআনেই বর্ণিত রয়েছে। এই জন্য একে বলা হয়েছে হুদাল লিন-নাস, এটা হলো মানব জাতির দিক নির্দেশনা। এবং ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এখানে বর্ণনা করা হয়েছে হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্য, কোনটা সত্য কোনটা মিথ্যা সুন্দরভাবে পার্থক্য করে দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী,
আমরা জানলাম যে এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এখন এই মাসে কোরআন নাজিল হয়েছে, এ কারণে আমাদের এই মাসটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ বলেছেন 83 নম্বর আয়াতে, যেটা প্রথম আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মানব জাতি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের প্রতি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের ইতিপূর্বে সকল নবী রাসূল এবং তাদের উম্মতদের প্রতি। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যদি সিয়ামের হক আদায় করে সিয়াম পালন করো, এই মাসে আল্লাহর ফরজ বিধানটা যদি তোমরা যথাযথভাবে পালন করো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, খোদা ভীতি অর্জন করতে পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা মানুষের জন্য যে ইসলাম নামক বিধান দিয়েছেন, এই ইসলামটা 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আমরা যেমন বাড়িঘর করি, প্রত্যেকটা বাড়িঘরের জন্য ভিত্তির প্রয়োজন হয়, ফাউন্ডেশনের প্রয়োজন হয়, পিলারের প্রয়োজন হয়। অনুরূপভাবে ইসলামেরও ফাউন্ডেশন রয়েছে, ভিত্তি রয়েছে। ইসলামের ভিত্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। ভিত্তি ছাড়া যেমন ঘর নড়াবড়ি হয়ে যায়, ঘর যে কোনো সময় বড় ঝড় বা বাতাস আসলে ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারো যদি এই 5টি ভিত্তি না থাকে, তাহলে তার জীবনের ভিত্তি নড়াবড়ে হয়ে যায়, তার জীবনটাই ব্যর্থ, মুসলিম হয়েও সে ব্যর্থ। এখানে বলা হয়েছে, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার ভিত্তি হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। নাম্বার 2, ওয়া ইকামিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠিত করা। সালাত কিভাবে প্রতিষ্ঠিত হয়? সালাত প্রতিষ্ঠিত হয় হচ্ছে ঈমান আনার পরেই সালাত প্রতিষ্ঠিত করতে হবে। সালাত এমন একটা, যেমন আমাদের সমাজে পোশাক পরা যেমন প্রতিষ্ঠিত, পোশাক যদি না থাকে তাহলে একটা মানুষ, আমরা যে এখানে বসে আছি, আমি যে এখানে উপস্থাপন করতেছি, আমার যদি পোশাক না থাকে তাহলে আপনারা আমার কোনো কথা শুনবেন না। কিসের জন্য শুনবেন না? আপনারা বলবেন যে অবশ্যই তার মাথার সমস্যা রয়েছে। এটা পোশাক প্রতিষ্ঠিত আছে বিধায় আপনাদের ব্রেনে এই জিনিসটা বদ্ধমূল হয়ে আছে। কিন্তু যদি আজকে পোশাক প্রতিষ্ঠিত না থাকতো তাহলে এটা হতো না। অনুরূপভাবে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। তার মানে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে সে সমাজে কোথাও মূল্যায়ন পাবে না। নামাজ তাকে শিক্ষা দেবে সব কাজ থেকে দূরে রাখার, সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখার তাকে শিক্ষা দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার ফাহশা কাজ থেকে, মুনকার কাজ থেকে দূরে রাখে। তাহলে এভাবেই নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজের মধ্যে আমরা যেভাবে বলি, সূরা ফাতিহাই বলি এবং অন্যান্য সূরাই বলি, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলি, নামাজের মধ্যে ইমাম সাহেব অনেক কথাই বলেন, এগুলো আমরা বুঝি না। নামাজের মধ্যে আমরা সব মেনে নেই, কিন্তু নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে আমরা সেটা নামাজের বিপরীত কাজ করে ফেলি। যেমন ইমাম সাহেব অনেক সময় তেলাওয়াত করে যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে রাসূলের চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র, তার চরিত্রই বাস্তবায়ন করতে হবে সমাজে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আমরা অন্যজনের চরিত্র বাস্তবায়ন করার জন্য
লাফিয়ে পড়ি, মসজিদ থেকে বের হয়ে আমরা মিছিলে অংশগ্রহণ করি যে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ মসজিদে বললাম কি রাসূলের চরিত্রই হলো শ্রেষ্ঠ, কিন্তু মসজিদ থেকে বের হয়ে পড়ে ফেললাম অমুক ভাইয়ের চরিত্র শ্রেষ্ঠ। এই যে আমাদের দ্বিমুখী আচরণ, এটা কেন হয়েছে আমরা বুঝি নাই, না বোঝার কারণে হয়েছে। আমাদের বুঝতে হবে এই বিষয়গুলো। বুঝতে হলে আমাদের কোরআন পড়তে হবে। এরপর ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করা, এবং 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ, এবং হজ পালন করা সামর্থ্যবান ব্যক্তিদের, এবং নাম্বার 5 নাম্বার হচ্ছে সাওমি রমাদান, রমজানের সিয়াম পালন করা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রমজান এমন একটি ইবাদত, এমন একটি ভিত্তি, এই 5টি ভিত্তির মধ্যে রমজান এমন একটি ভিত্তি যে ভিত্তির ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 1 রুকুর মতো এ বিষয়ে আলোচনা করেছেন। সূরা বাকারার 183 আয়াত থেকে শুরু করে 83, 84, 85, 86 এভাবে আলোচনা করেছেন, প্রায় 1 রুকুর মতো আলোচনা করেছেন। অন্য কোনো ভিত্তির ব্যাপারে একসঙ্গে আল্লাহ তাআলা এত বেশি বা ডিটেইলস আলোচনা করেন নাই। ইনশাআল্লাহ আমরা আগামীতে এর পরবর্তী আলোচনা আমরা সম্পন্ন করব, এবং আগামীতে আমরা ইনশাআল্লাহ রমজানের ফজিলত সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো আলোচনা করব, সিয়ামের ফজিলত সংক্রান্ত বিষয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।